যে শিশু যুদ্ধের ভয়াবহতা দেখেছে, যেই বাবা মা তার সন্তানকে স্কুলে আগুনে দগ্ধ হতে দেখেছে, যেই বাবা মা তার সন্তানের গুলিবিদ্ধ অথবা মৃতদেহটা ফেরত পেয়েছে, যেই পরিবার তার সহায় সম্পদ সবকিছু বন্যায় ভেসে যেতে দেখেছে, যে স্বাস্থ্যকর্মী প্রতিদিন প্রতিনিয়ত তার নিজের জীবনকে মৃত্যুর মুখোমুখি রেখে উদ্ধার করছে হাজারো জীবন, আমরা কি সত্যিকার অর্থে তাদের এই মানসিক সহনশীলতাকে আমরা কি সাপোর্ট দিতে পেরেছি? আমরা কি পুনরুদ্ধার করতে পেরেছি বা পুনর্গঠন করতে পেরেছি? অথবা কি চেষ্টা করেছি? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রুবাইয়াত ফেরদৌস, মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। আজ এই স্বাস্থ্য দিবসে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে অ্যাক্সেস টু সার্ভিসেস, মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রফিস অ্যান্ড এমার্জেন্সিস, অর্থাৎ সংঘাত বা বিপর্যয় মুহূর্তে বা জরুরি মুহূর্তে মানসিক স্বাস্থ্য সেবার প্রাপ্তির নিশ্চয়তা। আমরা এমন এক পৃথিবীতে বসবাস করছি যেখানে মানবিক সংকট হলো প্রতিদিনের এক বাস্তবতা, যেমন প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, যুদ্ধ, শরণার্থী সংকট, দারিদ্রতা। অথচ এই সমস্ত ভয়াবহ অভিজ্ঞতার ভেতর দিয়ে মানুষ যে শুধুমাত্র তাদের ঘরবাড়ি, সহায় সম্পদ, প্রিয়জনদেরকে হারাচ্ছে, শুধু তাই নয়, হারাচ্ছে কিন্তু নিজের মানসিক স্থিরতাটাকেও। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে প্রতি সংঘাত বা বিপর্যয়ের সময় প্রতি ৫ জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির মানসিক সমস্যা দেখা যায়, আর তাদের মধ্যে প্রায় প্রত্যেকেরই কোনো না কোনো রকমের মানসিক অসুবিধা নিয়ে তারা ফেস করতে থাকে, যেমন ভীতি, ক্ষোভ, হতাশা ইত্যাদি। অথচ আমরা এই শারীরিক ব্যাপারগুলোকে আমরা খুব ফোকাস করি, কিন্তু অদৃশ্য থেকে যায় মানসিক ব্যাপারগুলো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্পষ্ট করে বলেছে, দেয়ার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ, অর্থাৎ মানসিক স্বাস্থ্য ছাড়া কোনো স্বাস্থ্যই সম্পূর্ণ নয়। আমরা এটা কতটুকু পালন করছি? আসুন আমরা এবার আলোচনা করি যে আমাদের করণীয় কি। আমাদের করণীয়র মধ্যে প্রথম ধাপ হলো যে আমরা এখন থেকে সমস্ত জরুরি স্বাস্থ্য সেবার ভেতরে মানসিক স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করব। শুধু যে খাদ্য, বস্ত্র এবং ওষুধ প্রোভাইড করব সেটাই কিন্তু সংকট মুহূর্তের সবকিছু নয়। মানসিক সহায়তা অনেক বড় ম্যাটার করে এবং এটা এখন সময়ের দাবি। আমরা দ্বিতীয়ত যেটা করতে পারি যে আমরা যে রিফিউজি, শিশু, বয়স্ক যারা আগের থেকে মনোরোগ নিয়ে সাফার করছেন, অর্থাৎ যারা কর্মক্ষম নয়, তারা যেন এই সার্ভিসের ভেতর থেকে বাদ না পড়ে যায়, সেই জায়গাটাতে আমাদের সচেতন থাকতে হবে। এবং আমরা কমিউনিটি বেসড স্বাস্থ্য সেবা আমরা প্রদান করতে পারি বা কমিউনিটি বেসড প্রোগ্রামগুলো আমরা অনেক বেশি করে প্রচার করতে পারি, যাতে করে সমাজের সমস্ত স্তরের ব্যক্তি, সেটা ধর্মীয় নেতা হতে পারে, শিক্ষক হতে পারে, তারপর হচ্ছে যে ইমাম হতে পারে, তারপরে চিকিৎসক হতে পারে, স্বাস্থ্যকর্মী হতে পারে, স্বেচ্ছাসেবক হতে পারে, সবাই মিলে যেন এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে এবং তারা যেন দুর্যোগ মোমেন্টে দ্রুত সহায়তা করতে পারে, এমনভাবে ট্রেনিং প্রোগ্রামগুলো করা উচিত। তারপরে যেটা করা উচিত যে ওইখানকার স্থানীয় যে স্বেচ্ছাসেবকরা আছে তাদেরকেও সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের মতো করে যে সার্ভিসগুলো, এগুলোর ব্যাপারেও তাদেরকে ট্রেন্ড আপ করা দরকার। তাহলে ওই সংকট মুহূর্তে তারাই সবার আগে এগিয়ে যাবে সার্ভিস দিতে। লাস্ট যেটা বলবো যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব যে সমাজ থেকে লজ্জা বা স্টিগমা যেটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে সবাই ক্যারি করছে, সেই জায়গাটা থেকে সবাইকে সরে আসতে হবে। সেই ব্যাপারেও আমাদেরকে অনেক দূর পর্যন্ত কাজ করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা সংকট মুহূর্তে আমরা একা সার্ভিস দিতে পারবো না, আমরা এই জায়গাটাকে অনেক ওয়াইড স্প্রেড করব এবং আমরা সমাজের প্রতিটা স্তরের মানুষকে আমরা ইনভলভ করব, যেন প্রতিটা মানুষ সংকট মুহূর্তে সহায়তা পায়। মানবিক সহায়তা মানে যে শুধুমাত্র খাদ্য, বস্ত্র এবং ওষুধের সরবরাহ তা কিন্তু নয়।
মানসিক সাপোর্টটা দেওয়াও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। আসুন এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, এখন থেকে মানবিক সংকট মুহূর্তে কেউ একা থাকবে না। সবাই সবাইকে সহায়তা করবে, সাথে মানসিক সাপোর্টটাও দিবে। কারণ মানবতা মানে যে শুধুমাত্র খাদ্য বস্ত্র তা নয়, মানসিক সাপোর্টও। আর মনে রাখবেন যে ওই মানুষগুলোর অসহায় মুহূর্তের কয়েকটা কথা আর আপনার মনোযোগী কান বদলে দিতে পারে তার জীবন, এবং তাকে বাঁচিয়েও দিতে পারে, তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।